হ্যালো গাইস, ওয়েলকাম টু পূর্ণিমাস আর্ট পাতিভা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখানে যেই বরবউটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি সম্পূর্ণ ক্লে দিয়ে তৈরি করেছি। ক্লে দিয়ে কিভাবে আমি এই বরবউটা তৈরি করলাম এর আগের পার্টে তোমরা দেখতে পারবে। এই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, যারা দেখতে ইচ্ছুক অবশ্যই গিয়ে চেক আউট করে নিও। আর এটা হলো বরবউ পেন্টিং এর সেকেন্ড পার্ট। তো এখানে তোমরা কিভাবে আমি জিনিসটাকে কালার করলাম সেটাই দেখতে পারবে। এখানে আমি ফেব্রিক কালার নিয়ে নিয়েছি। এখন আমি হোয়াইট ফেব্রিক কালার ইউজ করছি এবং একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি। ফ্ল্যাট ব্রাশে সামান্য পরিমাণ জল নিয়ে আমি এখানে হোয়াইট কালারটা করে ফেলছি। আমি এখানে একটা কোট দিয়েই হোয়াইট কালারটাকে কমপ্লিট করেছি। তোমরা চাইলে দুটো কোটও দিতে পারো। হোয়াইট কালারটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর আমি বরবউ কালার করা স্টার্ট করব। বরবউয়ের গায়ের কালার করার জন্য আমি এখানে স্কিন কালার নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি স্কিন কালার না থাকে তাহলে তোমরা ইয়েলো, রেড আর হোয়াইট মিক্স করে স্কিন কালার বানিয়ে নিয়ে অ্যাপ্লাই করতে পারো। স্কিন কালারের জায়গাগুলো ছোট হওয়ার জন্য আমি এখানে সরু তুলি ইউজ করছি, যাতে স্কিন কালারটা অন্য কোথাও লেগে না যায়। স্কিন কালার করতে গিয়ে আমি এখানে দুটো কোডে স্কিন কালারটা কমপ্লিট করেছি। যেহেতু আমি হোয়াইট কালারটা একটা কোড দিয়েছি, তাই জন্য স্কিন কালারে আমি ডবল কোড দিয়েছি। এখানে বউয়ের গ্রাউন্ডটাকে কালার করার জন্য আমি ইয়েলো কালার ইউজ করছি। এখানে আমি প্রত্যেকটা কালার করতে গিয়ে দুবার কোট করেই কালারটা করেছি, যাতে কালারটা একটু মোটা আর সুন্দর দেখতে লাগে। এবারে আমি পিঙ্ক কালার নিয়ে নিয়েছি বউয়ের ওড়না কালার করার জন্য। যেহেতু এখানে স্পেস বেশি নেই, কম রয়েছে, তাই জন্য আমি সব জায়গায় সরু তুলি ইউজ করেছি, যাতে একটা কালার অন্য কালারের গায়ে না লেগে যায়। তার মানে ছোট কোনো জায়গায় কালার করতে গেলে সরু তুলি ইউজ করতে হবে, আর বেশি কোনো জায়গায় বড় জায়গায় কালার করতে গেলে তখন মোটা তুলি ইউজ করতে হবে। বউয়ের আরেকটা ওড়না কালার করার জন্য আমি এখানে স্কাই কালার নিয়ে নিয়েছি। স্কাই কালার দিয়ে পুরো ওড়নাটাকে কালার করে দেব। বউয়ের পোশাক তো পুরো কালার করা হয়ে গেছে। এবারে বরের পোশাক কালার করব। পাঞ্জাবিটাকে কালার করার জন্য আমি এখানে রেড কালার ইউজ করছি। ভিডিওতে দেখে মনে হচ্ছে খুব ইজি ওয়েতেই আমি কালারটাকে করে ফেলেছি। ইজি ওয়েতে কালারটা করলেও কিন্তু অনেকটাই টাইম লেগেছে জিনিসটাকে কমপ্লিট করতে। এবারে আমি কিছু শেডিং অ্যাড করে নেব। শেডিং বা ডিটেলিংস অ্যাড করতে তো আমি খুবই পছন্দ করি। ডিটেলিংস অ্যাড না করলে কিন্তু জিনিস দেখতে ভালো লাগে না, তার জন্য ডিটেলিংস কিন্তু খুবই দরকার। এবার স্কিন কালারে আমি শেড দেওয়ার জন্য অরেঞ্জ কালারে একটা বর্ডার ক্রিয়েট করে নিয়েছি এবং অল্প অল্প জল দিয়ে অরেঞ্জ কালারটাকে স্কিন কালারের সাথে ভালোভাবে ব্লেন্ড করে মিক্স করে দিচ্ছি। এই প্রসেসটাকে অ্যাপ্লাই করে আমি বরবউয়ের স্কিন কালারের শেডটাকে কমপ্লিট করে নিয়েছি। এইবারে আমি জুয়েলারিতে ডিটেলিংস অ্যাড করব। জুয়েলারি পেন্টিং করার জন্য আমি এখানে গোল্ডেন কালারের ফেব্রিক কালার ইউজ করেছি। মেয়েদের রেডি হতে তো বেশি সময় লাগে, কিন্তু ছেলেদের রেডি হতে কম সময় লাগে। এখানেও কিন্তু তাই হয়েছে। মেয়েটাকে ডেকোরেট করতে করতে আমার অনেকটা টাইম লেগে গেছে, আর বরকে ডেকোরেট করতে করতে কম টাইম লেগেছে। এখানে বরের পাঞ্জাবি পেন্টিং করার জন্য আমি আবার করে হোয়াইট কালার করে নিয়েছি এবং জুতো কালার করার জন্য ব্রাউন কালার করে নিয়েছি। এবার বউয়ের গ্রাউন্ডটাকে কালার করার জন্য একটু রেড কালারের বর্ডার করে নিচ্ছি, তারপরে ব্লু কালারের বর্ডার করে নেব, তারপরে গোল্ডেন কালারের বর্ডার করে নেব। এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বউয়ের ওড়নাটাকে ডেকোরেট করার জন্য আমি এখানে গোল্ডেন কালারের ফেব্রিক কালার ইউজ করছি। এই ফেব্রিক কালারের মাধ্যমে আমি ক্রিস ক্রস একটা প্যাটার্ন করে নেব এবং মিডিলে ডট দিয়ে একটা ডিজাইন করে নেব। একটা ইজি ওয়েতে তোমাদের এই ক্রিস ক্রস প্যাটার্নটা দেখালাম এবং মিডিলে ডট দেওয়াটা দেখালাম। এইভাবে যদি তোমরা ওড়নাটাকে ডেকোরেট করো খুবই গর্জিয়াস দেখতে লাগবে। এইবারে পিঙ্ক ওড়নাটায় হলুদ ডট দিয়ে আমরা পিঙ্ক ওড়নাটাকে ডেকোরেট করে নেব। তোমরাও তোমাদের বিয়ের দিনকে মেমোরেবল বানানোর জন্য এই ধরনের ক্লের জিনিস বানিয়ে নিতেই পারো, কিংবা তোমরা এই ধরনের জিনিস তত্ত্বসূচি হিসেবেও ইউজ করতে পারো। তত্ত্বসূচি হিসেবে এই জিনিসটা ইউজ করলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। তো দেরি না করে এই জিনিসটাকে বানিয়ে নাও নিজেদের বিয়ের দিনটাকে আরো সুন্দর করে তোলার জন্য। বরের পাঞ্জাবি ডেকোরেট করার জন্য আমি রেড কালার ইউজ করছি আর 00 তুলি ইউজ করছি। যেহেতু এখানে অনেকটাই ডিটেলিংস কাজ অ্যাড করতে হবে, তাই জন্য খুবই সরু তুলি ইউজ করেছি। প্রথমেই আমি রেড কালারের দুটো বর্ডার করে নিয়ে তার উপরে ট্রায়াঙ্গেল শেপের কিছু প্যাটার্ন বানিয়ে নিচ্ছি। ট্রায়াঙ্গেল শেপের প্যাটার্ন বানানো হয়ে গেলে এবারে আমি পাঞ্জাবির মধ্যে ডিজাইন অ্যাড করছি। ডিজাইনটা খুবই ইজি। বাংলায় আমরা যেরকম নয় লিখি ঠিক সেই রকম ভাবে নয় লিখে নিলেই কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আর কিছু ডট আমি এখানে অ্যাড করে দিচ্ছি আরো সুন্দর দেখানোর জন্য। অনেকেই আছো যারা আমাকে জিজ্ঞেস করো যে কি কালার আমি ইউজ করেছি। তো প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি যে আমি ফেব্রিক কালার ইউজ করেছি। অনেকেই আছো পুরো ভিডিওটাও দেখে বুঝতে পারো না, তারপরেও আমাকে জিজ্ঞেস করো। আমি কিন্তু তাদেরকে রিপ্লাই দিয়ে দিই, কিন্তু ফার্স্টে আমি যেই কালার
কালারটা দেখাই পুরো ভিডিওতে কিন্তু আমি সেই কোম্পানির কালারই ইউজ করি। যেরকম আমি এখানে ফেব্রিক কালার ফার্স্টে দেখিয়েছি, তো আমি এখানে সবই ফেব্রিক কালার দিয়ে কালার করেছি। তোমরা যদি এই ধরনের জিনিস রিক্রিয়েট করো বা আমাকে ট্যাগ করতে চাও, তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে পারো। আমার ইনস্টাগ্রাম নাম হলো পূর্ণিমা পাল 217। পাঞ্জাবিতে ডিজাইন অ্যাড করার জন্য আমি এখানে হোয়াইট কালার ইউজ করছি আর 00 তুলি ইউজ করছি। এই বাংলার 9 প্যাটার্নটাকে ইউজ করেই কিন্তু আমি পাঞ্জাবিতে ডিজাইন অ্যাড করছি। আর পাঞ্জাবির হাতায় ডিজাইন অ্যাড করার জন্য আমি ডট ইউজ করছি। ডট দিয়ে দিয়ে আমি পাঞ্জাবির হাতায় ডিজাইনটা করে ফেলবো। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটাকে প্রথমবারের জন্য ভিজিট করে থাকো, তা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন আর্ট আইডিয়া আর ক্রাফট আইডিয়া তোমাদের সাথে শেয়ার করে থাকি। তোমরা এই একটা চ্যানেলে আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড নানান ধরনের আইডিয়া পেয়ে যাবে। তো আমার এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করো। এছাড়াও তত্ত্ব সাজানোর ভিডিও আর ট্রেন্ডিং আর্ট আইডিয়া পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমি যতটা সম্ভব ততটা ইজিভাবে বলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, আর প্রসেসগুলোও খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করি। তো আর সময় নষ্ট করে লাভ কি, তোমরা ঝটাঝট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এইবারে আমরা বড় বউয়ের চোখ, হেয়ার আর মুকুটটাকে কালার করব। চোখ কালার করার জন্য আমি এখানে হোয়াইট কালার ইউজ করছি। প্রথমেই আমি একটা ইউ এঁকে নিয়ে তার তলায় একটা স্ট্রেট লাইন করে হোয়াইট কালার দিয়ে চোখটাকে পুরো এঁকে নিই। তারপরে ব্ল্যাক কালার ইউজ করে আইলাইনার, আইবল এবং আইব্রো আমি এখানে ড্র করে নিই। তো ভিডিও এডিট করতে করতে একটা কোকিলও ডাকছিল, ভাবলাম তোমাদের কোকিলের ডাকটাও শুনিয়ে নিই। কারা কারা কোকিলের ডাক শুনতে ভালোবাসো কমেন্ট করে দিও তো। এখানে বরের চোখ, গোপ আর চুল কালার করার জন্য ব্ল্যাক কালার ইউজ করছি। ব্ল্যাক কালার করা হয়ে গেলে বউয়ের মুকুটটাকে আমরা কালার করব। বউয়ের মুকুটটা যেহেতু আগে থেকেই হোয়াইট কালার করা ছিল, ওর ওপরে আমি রেড কালার করব। রেড আর হোয়াইটের কম্বিনেশনে মুকুটটাকে তৈরি করব। তার জন্য আমি এখানে সরু তুলি ইউজ করছি। সরু তুলির সাহায্যে আলতো হাতে, একদমই আলতো হাতে আমি ডিজাইনগুলোকে আবার করে রেড কালার দিয়ে ড্র করে নিচ্ছি। এইভাবেই আমরা বউয়ের মুকুট এবং বরের মুকুট দুজনের মুকুটই কমপ্লিট করব। ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য আমি এখানে ভায়োলেট কালার ইউজ করছি। ভায়োলেট কালারের মাধ্যমে একটা মোটা বর্ডার ক্রিয়েট করার পর আমরা হোয়াইট কালার ইউজ করব। হোয়াইট কালার নিয়ে আমি এর সাথে ভালোভাবে মিক্স করে দেব। এখানে কিন্তু আমি কোনোরূপ জল ইউজ করিনি, এখানে সমস্তটাই র কালার ইউজ করা হয়েছে। ভালোভাবে তোমাদেরকে মিক্স করতে হবে তুলির সাহায্যে। তো আমি যেইভাবে তুলিটাকে টানছি তোমরাও যেন এরকম ভাবেই টানো, তাহলে কিন্তু কালারটা ভালোভাবে তোমাদের মিক্স হবে। যদি দেখো যে তুলিটা টানতে পারছো না, তখন সামান্য একটু তোমরা জল ইউজ করতে পারো, নইলে কিন্তু জল ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো এইভাবেই আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। এবার এই জিনিসটাকে আরো সুন্দরভাবে ডেকোরেট করার জন্য আমি মিরর লাগাবো। এখানে আমি ফেব্রিক গ্লু ইউজ করেছি। ফেব্রিক গ্লু কিন্তু খুবই টেকসই হয়, খুব সহজে কিন্তু জিনিস উঠে যায় না। ফেব্রিক গ্লু এর সাহায্যে আমি এখানে লিফ শেপের মিরর লাগিয়ে নিচ্ছি। প্রথমে রাউন্ড করে মিররগুলো লাগানো হয়ে যাওয়ার পর আবারও রাউন্ড করে আরো একটা লেয়ারের লিফ শেপের আমি মিরর লাগিয়ে নেব। এবারে মিডিলে যে জায়গাটা রয়েছে সেখানে রাউন্ড শেপের মিরর লাগিয়ে নেব। রাউন্ড শেপের মিরর লাগিয়ে নেওয়ার পর বাকি যেই জায়গাগুলো বেঁচে থাকবে সেখানে আমি হোয়াইট কালারের কিছু ডট দিয়ে নেব। হোয়াইট কালারের ডট দিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের জিনিসটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো আর্ট আইডিয়ার সঙ্গে। তো আজকের জন্য এইটুকুনি, বাই। লেটস এনজয় দ্য সিনেমাটিক শট। বাই বাই বন্ধুগণ, টাটা।